আন্দোলনটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল 17 বছর আগেই, কিন্তু চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করেছিলাম 2024 সালের 5ই আগস্ট। আমরা কি বিজয় অর্জন করেছি? সেই বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কি ছিল? শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না, শুধুমাত্র বাংলাদেশে 300 এমপি হবেন না, নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না, বাংলাদেশের মানুষ শোষণ থেকে, বঞ্চনা থেকে মুক্তি পাবে, বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন, সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে, বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয়, সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয়, তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী নন, সরকার বলতে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত। বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হলো, সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী, ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশের ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ, চোর। আপনি যে মহাচোর